ভাবি, ভাবি। আর জনি তুই, আরে তুই আমাকে সোর মারলি কে? শনি, কি ব্যাপার? আমি তো তোর কোনো কিছুই বুঝতেছি না। তুই তোর ভাবিকে একের পর এক কেন চর মারতাছিস? কেন মারতাছি? কেন? ওই তুই জানোস না কেন মারতাছি? না জানি না, তুই না জানার ভান করতেছস। এই, মুখ সামলিয়ে কথা বল। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি তোর বড় ভাই, আর বড় ভাইয়ের সামনে তুই এই ধরনের খারাপ ব্যবহার কেন করতেছস? আর তুই তোর ভাবিকে একের পর এক থাপ্পড় মেরে যাচ্ছিস। তোর এত বড় সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে তোর ভাবিকে থাপ্পড় মারার? এই তুই সাহসে দেখছিস কি? আমার মনটা চাইতেছে তোরেও একটা থাপ্পড় দেই। এই জনি, তোর সাহস দেখে তো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। তুই আমার বাসায় ঢুকে তোর ভাইয়ের সামনে তুই একের পর এক আমাকে থাপ্পড় মেরে যাচ্ছিস, আবার তোর ভাইয়ের সঙ্গে বেয়াদবি করতেছস। জনি, তুই কিন্তু তোর সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তারাও শফিক, জনি যেটা করছে সেটা ঠিকই করছে। আমার মনে চাচ্ছে আমিও তোকে গোড়া কত চট দিই। বাবা, এখানে কি হচ্ছে আমি তো কোনো কিছুই বুঝতেছি না। প্রথম জনি এসে ওর ভাবিকে একের পর এক থাপ্পড় মারছে, আবার তুমি এসে বলতেছো জনি যা করছে সবকিছু ঠিক করছে। আমি তো কোনো কিছুই বুঝতেছি না। বাবা, তুমি কখন আসলা, কোত্থেকে আসলা, আর এখানে কি হয়েছে তোমরা বিষয়টা আমাকে কেউ কি একটু খুলে বলবা? এই তুই বাবার কাছে কি জিজ্ঞাসা করস রে? বাবার কাছে কি জিজ্ঞাসা করস? তুই এমন ভাব ধরতাছস মনে হয় যে তুই কিছুই জানোস না। আরে জনি, আমি তোকে সত্যি সত্যি বলতেছি, এখন পর্যন্ত এখানে কি হয়েছে আমি কোনো কিছুই জানি না। তুই বিষয়টা আমাকে একটু খুলে বল। ও, তাহলে তুই শুনতে চাচ্ছিস? শফিক, তোর মনে আছে 3 দিন আগে তোর বোন এখানে আসার কথা ছিল? হ্যাঁ, ও তো আমার বাসায় আসার কথা ছিল, ও তো আমার বাসায় আসে নাই। আর এর জন্য তোমরা তোমার বৌমার উপরে হাত তুলতেছো কেন, আর আমার সাথে কেন খারাপ ব্যবহার করতেছো? আমি তো বিষয়টা কোনো কিছুই বুঝলাম না। কে বলছে ছোট বোন তোর বাসায় আসে নাই? ছোট বোন তোর বাসায় আসছিল। আর তোর বউ ছোট বোনের সাথে কি করছে জানোস? ছোট বোনকে বাসার ভিতরে তো ঢুকতে দেয়ই নাই, দূর দূর করে বাসা থেকে বের করে দিছে। বাসা থেকে বের হয়ে যাওয়ার পর বোন ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছিল। আমি বোনকে বলছিলাম তুই বাড়িতে চলে আয়, বোন অভিমান করে বাড়িতে যায় নাই। আর আজকে 3 দিন হলো বোনকে আমি খুঁজে পাচ্ছি না, বোন ফোন ধরতেছে না। আর বোনের খোঁজ খবর না পেয়ে বাবা আসছিল তোর বাসায় বোনের খোঁজ করতে। আর তোর বউ বাবার সাথে কি করছে জানোস? কি করছে? তাহলে শুনতে চাস? তাহলে শোন। দাঁড়াও বৌমা, তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি। আর আপনি আপনি এখানে কি করতেছেন? এখানে আমি কি করতেছি সেটা পরের কথা, কিন্তু আমার মেয়েকে আমি ফোনে পাচ্ছি না। আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে কোথায় সেটা আমি কি করে বলবো? আপনার মেয়েকে কি আমি মাথায় করে নাচি নাকি যে আপনার মেয়ের খোঁজ খবর লয়ে আমি বসে রয়েছি? বৌমা দেখো, 3 দিন আগে তোমার বাসায় আমার মেয়ে আসছিল, আর মেয়েটাকে আমি খুঁজে পাচ্ছি না, তাকে ফোনও পাচ্ছি না। আর মেয়ে কোথায় গেছে তুমি জানবে না, তাই আমি জানবো? শুনেন, আপনার মেয়ে 3 দিন আগে এই বাসায় আসছিল, আমি তাকে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছি। আর আপনাকেও আমি বলতেছি আপনিও ভালোই ভালো এই বাসা থেকে বেরিয়ে যান, না হলে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। আপনাদের ঝালাই না আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। 2 দিন পর পর এই বাসায় এসে আমাকে জ্বালা যন্ত্রণা করেন। যান বলছি, যান বেরিয়ে যান। বৌমা, তুমি এগুলো কি কথা বলতেছো? আমার মেয়েকে তোমার বাসা থেকে বাহির করে দিয়েছো? হায় আল্লাহ, আমার মেয়েটা কোথায় গিয়েছে? রাস্তাঘাট চেনে না। আল্লাহ, আমার মেয়েটাকে খুঁজতে হবে। আমি যাচ্ছি বৌমা, আমি পরে এসে তোমার সঙ্গে দেখা করব। যান যান, পরে আমাকে কি করবেন এটা আমি বুঝতে পারছি। আপনি আমাকে কি করতে পারবেন? এবার শুনলে তোর বউ আমার সঙ্গে কি করছে? শোন শফিক, আজ 3 দিন যাবত আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না। আর আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোকে আর তোর বউকে আমি কিছুতেই ছাড়বো না। আমার মেয়েটা না জানেই কোন একটা খারাপ মানুষের হাতে পড়ে গেছে। জনি, চ বাবা, আমাদেরকে খুঁজে বাইর করতেই হবে। ঠিক আছে বাবা, চলো। আরেকটা কথা, আমার বোনকে যদি আমি খুঁজে না পাই তোর এমন অবস্থা করব, তোর শেষ দেখে ছাড়বো আমি। চলো বাবা। দাঁড়া জনি, বাবা দাঁড়াও। শোন, তোকে আমি একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আমিও যাচ্ছি আমার বাবার সাথে, ভাইয়ের সাথে বোনকে খোঁজার জন্যে। আল্লাহর কাছে দোয়া করতে থাক আমার বোনটাকে যেন ভালোই ভালোই খুঁজে পাই। আর যদি খুঁজে না পাই তাহলে যে তোর কি অবস্থাটা করব সেটা আমার এখন মাথায় নাই। আমিও যাচ্ছি আমার বোনকে খোঁজার জন্যে। থাক তুই এখানে।